তারিখ আমাদের এখানে একটা এজাহার করা হয়েছিল, চুরির এজাহার। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে 3 জন হ্যাবিচুয়াল প্রপার্টি অফেন্ডার যারা চুরির সঙ্গে যুক্ত 3 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। শিবু সাহা, সুরজিৎ দেবলার এবং সজল সরকার, এই 3 জনকে আমরা প্রথমে অ্যারেস্ট করেছিলাম। পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে আমরা আরও 2 জন হ্যাবিচুয়াল প্রপার্টি অফেন্ডার সায়ান সরকার এবং সোহেল মিয়া, তাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তাদের কাছ থেকে আমরা একটি চুরির গোল্ড চেইনও রিকভার করেছিলাম, যা আমরা আপনাদের কাছে সেদিন আমরা দেখিয়েছিলাম। পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে আমরা তাদের গ্যাংয়ের আরও 2 জন মেম্বার, অ্যাক্টিভ মেম্বার যারা আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে চুরির সঙ্গে যুক্ত, জাকির হোসেন তার বাড়ি বিটারবন, আর সাগর দাস তার বাড়ি লঙ্কামুড়া, সেই 2 জনকে আমরা গতকালকে রাত্রেবেলা গ্রেপ্তার করেছি এই 41 নম্বর কেসে। এবং তাদের কাছ থেকে আমরা ছিনতাই করা একটি গোল্ডের চেইন আমরা রিকভার করেছি, যার ওজন আনুমানিক 9 গ্রাম এবং মূল্য অ্যাপ্রক্স 1,70,000। তো সেই তাদেরকে আমরা আজকে পুলিশ রিমান্ডের জন্য পাঠাচ্ছি। এটা একটা এন্টায়ার গ্যাং। এখন পর্যন্ত আমরা টোটাল 7 জন হ্যাবিচুয়াল অফেন্ডারকে গ্রেপ্তার করেছি, যারা চুরির সঙ্গে এবং ছিনতাই, চুরি এবং বিভিন্ন ধরনের প্রপার্টি অফেন্সের সঙ্গে যুক্ত। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আশাবাদী যে আরও কিছু স্টোলেন প্রপার্টি আমরা আগরতলা শহরে যারা চুরি হয়েছিল তারা রিকভার করতে পারবো, এবং তাদের পেছনে যারা যারা আছে আরও যারা গ্যাং মেম্বার তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। এই আমরা তার জন্য আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি। এখন রামনগর আউটপোস্টের সাব ইন্সপেক্টর মনীষ পাল এবং ওসি শুভেন্দু দাস সাব ইন্সপেক্টর, ওরাই এই পুরোটা অপারেশনকে লিড করেছে এবং এই অ্যারেস্ট করেছে। এবং আজকে আমরা দিলীপ দাস যে আয়ো তাদেরকে ফরওয়ার্ড করছে কোর্টে। এই গ্যাংটা কতদিন ধরে আগরতলাতে এরকম চুরি? গত কিছুদিন ধরে তারা যুক্ত ছিল। টোটাল 7 জন মেম্বার অ্যারেস্ট হয়েছে এবং তাদের সঙ্গে আরও 3-4 জন আছে। স্বর্ণের চেন ছাড়া কি অন্য কিছু কি বাজেয়াপ্ত করা হয়েছে? স্বর্ণের চেন রিকভারি করা হয়েছে এবং তারা আরও কিছু জিনিস আছে যারা চুরি করেছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা বের করতে পারবো, আমরা আশাবাদী।